এবার ভোটে জিতলেই কৃষক বন্ধুদের জন্য বিরাট বড় খুশির খবর। এই মুহূর্তে কৃষকদের জন্য আবারও টাকা বাড়ার ঘোষণা দেখতে পাচ্ছেন। বর্তমানে বিজেপির তরফ থেকে নতুন সংকল্পপত্র প্রকাশিত হয়েছে, যেখানে একাধিক সুবিধার কথা কিন্তু ঘোষণা করা হয়েছে। অর্থাৎ রাজ্যে যদি বিজেপি ক্ষমতায় আসে, সেক্ষেত্রে বিজেপি কি কি দেবে সাধারণ মানুষদের, আর কৃষকদের কত টাকা বাড়তি দেবে, সেই বিষয়ে কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা, তার আগে আপনাদেরকে জানিয়ে দিই, বিজেপির তরফ থেকে দুটো ফর্মও প্রকাশিত হয়ে গেছে। এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন, দুটো ফর্ম প্রকাশিত হয়েছে। একটা হচ্ছে মাতৃশক্তি ভরসা কার্ড, যেখানে 3,000 টাকার আর্থিক সহায়তা দেওয়া হবে প্রতি মাসে প্রত্যেক মহিলাকে। অর্থাৎ প্রত্যেক মহিলা যারা এখনও পর্যন্ত ফর্মটা ফিল আপ করেননি, যদি আপনি এখনও পর্যন্ত ফিল আপ না করে থাকেন তাহলে অবশ্যই করে নিন। অনেকে বলতে পারেন, দাদা এই ফর্মগুলো কোথায় পাবো, বা এই সমস্ত যে লিফলেটগুলো এগুলো কোথায় পাবো। দেখুন, এর জন্য কোথাও যাওয়ার প্রয়োজন নেই। যে সমস্ত বিজেপির কর্মকর্তারা রয়েছে, তারা প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে এই ধরনের ফর্মগুলো কিন্তু দিচ্ছেন। তো ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এই নিয়ে কিন্তু আমাদের একটা ভিডিও বানানো রয়েছে, অর্থাৎ এই ফর্মেরও। আর সঙ্গে আর একটা ফর্ম বেরিয়েছে দেখুন, যুব শক্তি ভরসা কার্ড, অর্থাৎ বেকার যে সমস্ত যুবকরা রয়েছেন তাদেরকে কিন্তু 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে, এবং প্রত্যেক মাসে এই টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। কীভাবে ফর্ম ফিল আপ করবেন এই জায়গাটা রয়েছে, সেটাও কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে দেখেছি, আগে দেখিয়েছি। আগের ভিডিওটা যদি না দেখেন তাহলে অবশ্যই দেখে নেবেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রেখেছি, ঠিক আছে। এবারে আপনাদেরকে দেখাবো যে এই যে কৃষক বন্ধুদের 3,000 টাকা যে বাড়তি দেওয়ার বিষয়ে কি বলা হয়েছে। আচ্ছা, আপনাদের সামনে এই যে ফর্মটা আমরা দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আবারও বলছি যে বর্তমানে যারা বিজেপির কর্মকর্তা রয়েছে, যারা ভোট প্রচার করছেন, তারা কিন্তু প্রত্যেকের বাড়িতে দিচ্ছেন। আশা করি আপনার বাড়িতেও পেয়েছেন। যদি আপনার এলাকায় ভোট হয়ে যায় তাহলে হয়তো আগে পেয়ে গেছেন, আর দ্বিতীয় দফায় যাদের ভোট রয়েছে মোটামুটি হয়তো শীঘ্রই আপনাদের বাড়িতেও এই লিফলেট পৌঁছে যাবে। আচ্ছা, কি বলা হয়েছে আপনাদেরকে একটু দেখাই। অন স্ক্রিনে আমি স্ক্রিনশটটা দিয়ে দিয়েছি, আপনারা কিন্তু লক্ষ্য করতে পারেন। দেখুন, বলা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার আওতায় রাজ্যের কৃষকদের 9,000 টাকার আর্থিক সহায়তা প্রদান করা হবে। কিষাণ সম্মান নিধি যোজনায় 6,000 টাকা করে দেওয়া হতো বছরে, 3টে কিস্তির মাধ্যমে 2,000 টাকা করে দেওয়া হতো। কিন্তু এবার দেখুন কি বলা হয়েছে, 9,000 টাকা দেওয়া হবে আর্থিক সহায়তা, মানে 2,000 টাকাটার কিস্তি বেড়ে এবার কিন্তু 3,000 টাকা হয়ে যাবে। আচ্ছা, দেখুন এখানে বলা হয়েছে আলু সেই সঙ্গে ধান ও আম চাষের জন্য সাহায্য করা হবে, এবং ধানের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি করে 3,100 টাকা করা হবে। মানে বুঝতে পারছেন, ধান আলু আম চাষের জন্য অতিরিক্ত সাহায্য কিন্তু করা হবে। অনেকেই রয়েছেন যারা আলু চাষি রয়েছেন, আলু পচে যায়, আলু ঠিকঠাক দাম পান না, বা যারা আম চাষ করেন তাদের জন্য কিন্তু এবার অতিরিক্ত সুবিধা সরকারের তরফ থেকে দেওয়া হবে। মানে আবারও বলছি, যদি বিজেপি ক্ষমতায় আসে, যদি তারা সরকার গঠন করে, তাহলে কিন্তু এই সুবিধাগুলো আপনারা পাবেন, না হলে কিন্তু পাবেন না। শুধু তাই নয়, এই যে আপনাদেরকে দেখাচ্ছিলাম যুব শক্তি ভরসা কার্ড, এই যুব শক্তি ভরসা কার্ড মানে বিজেপি যে প্রতিশ্রুতি দিয়েছে, এই যুব শক্তি ভরসা কার্ডে বেকার যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে 3,000 টাকা করে দেওয়া হবে, কিংবা মাতৃশক্তি যে ভরসা কার্ড রয়েছে, এই মাতৃশক্তি ভরসা কার্ডে মহিলাদের 3,000 টাকা করে দেওয়া হবে। দেখুন, ফর্মটা ফিল আপ করে রাখুন। যদি বিজেপি আসে সরকারে, সেক্ষেত্রে তারা তো প্রতিশ্রুতি পূরণ করবে, তো তখন হয়তো আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, আর তখন হয়তো নতুন কোনো ফর্মও প্রকাশিত হবে, সেখানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের আপডেট, আধার কার্ডের আপডেট, অন্যান্য যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্যগুলো হয়তো নেওয়া হবে। তবে এই মুহূর্তে অবশ্যই ফর্মটা আপনি যদি হাতে পান বা আপনি পেয়ে থাকেন তাহলে ফিল আপ করে রাখতে পারেন। যাই হোক, আজকের এই ভিডিওর মূল উদ্দেশ্য ছিল যে বর্তমানে যে সমস্ত কৃষক বন্ধুরা রয়েছেন যারা চাষবাস করেন, এবার কিন্তু তাদের টাকার পরিমাণ বাড়তে চলেছে। অর্থাৎ আগে বছরে যেটা 6,000 পেতেন, এবার কিন্তু 9,000 পাবেন। অর্থাৎ কিস্তিতে যেটা 2,000 টাকা পেতেন, এবার কিন্তু সেটা 3,000 টাকা করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে পারে। যাই হোক, এই নিয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। দেখুন, আমরা কোনো রাজনৈতিক প্রচার করি না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই। আমাদের কাছে যে তথ্যগুলো আসে সেগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে আমরা তুলে ধরি, আপনারা জানেন। তাই যেমন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন, যে সমস্ত গুরুত্বপূর্ণ ঘোষণাগুলো করে, যেগুলো বলে, সেগুলো কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরি। ঠিক একইভাবে বিরোধী দল যদি কোনো ঘোষণা করে সেগুলোও কিন্তু তুলে ধরার চেষ্টা করি। তাই ভিডিওটা নিরপেক্ষভাবে দেখবেন। আর হ্যাঁ, যদি আপনার নিজস্ব কোনো মন্তব্য মতামত থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখছেন, এখনও পর্যন্ত ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন, শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।